বাংলা গল্প ও কবিতায় তাতাস অ্যাডভেঞ্চার চ্যানেলে আজকে নিয়ে এলাম একটা নতুন গল্প। রোববারের দুপুর আর 3টে বেজে গেছে। প্রত্যেক রোববার আমি লাইভে আসি, কিন্তু আজকে আমি লাইভে আসতে পারছি না, কিন্তু আপনাদের সবার জন্য একটা ছোট্ট গল্প বলে যাই। গল্পের নাম কথা বলো। সুনয়না তার 2 ছেলে লালটু এবং বিল্টুকে নিয়ে চলে এসেছে কলকাতা বইমেলায়। ঘুরে ঘুরে বিভিন্ন স্টল ওরা দেখছে, কখনো কোনো বই পছন্দ হলে কিনছে। এর মধ্যে আবার ছেলেরা খাবারের বায়না করলো। সুনয়না কিছু খাবার কিনে খাওয়ালো ছেলেদের, নিজেও 1 কাপ কফি খেলো। তারপর বিভিন্ন স্টল ঘুরে 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 সুনয়না ঘুরছে ছেলেদের নিয়ে। হঠাৎ সুনয়নার চোখ পড়ল একটা স্টলে, মনে হলো রুমেলা বসে আছে। রুমেলা সুনয়নার ছোট্টবেলার বন্ধু, স্কুলের বন্ধু। সুনয়না জানে যে রুমেলা আজকাল বেশ সুন্দর লিখছে, বিভিন্ন পত্রপত্রিকায় লিখছে। এছাড়া সোশ্যাল মিডিয়ায় তো রুমেলার লেখা প্রায়ই পড়ে সুনয়না। রুমেলার লেখায় লাইক কমেন্টও করে। সুনয়নার ভীষণ আনন্দ হচ্ছিল রুমেলাকে দেখে। ভাবলো যাই গিয়ে কথা বলি। আবার একবার ভাবলো ও কি আমায় চিনতে পারবে, এখন এত বড় লেখিকা হয়ে গেছে। তবুও কিন্তু কিন্তু করে লালটু আর বিল্টুকে নিয়ে সুনয়না রুমেলার দিকে এগিয়ে গেল। মনে একটা ভয়, আবার ভাবছে কি রুমেলা যদি চিনতেও না পারে, আমি পরিচয় দেব, নিশ্চয়ই তখন চিনতে পারবে। এছাড়া ওর লেখায় তো লাইক কমেন্ট করি, নিশ্চয়ই আমাকে চেনে, নিশ্চয়ই ভুলে যায়নি। যাই হোক, রুমেলা তো স্টলে বসে আছে। এবছর কলকাতা বইমেলায় ওর প্রথম বই বেরিয়েছে, ওর নিজের লেখা বই। হঠাৎ রুমেলা দেখতে পেল দূর থেকে সুনয়না এগিয়ে আসছে, সাথে ওর 2 ছেলে। রুমেলা এবং সুনয়নার অনেকদিন আগেই স্কুল থেকে ছাড়াছাড়ি হয়ে গেছে, কিন্তু তারপরে বহুদিন দেখা হয়নি। কিন্তু তবুও দুজন দুজনকে সোশ্যাল মিডিয়ায় তো চেনে। এবং সুনয়নার যে 2 ছেলেদের ছবিও রুমেলা দেখেছে। রুমেলা খুশিতে উঠে পড়ল দাঁড়িয়ে, সুনয়নাকে বলল আয় আয়। সুনয়না খুব খুশি হলো। সুনয়না ভাবতে পারেনি রুমেলা ওকে চিনতে পারবে। যাই হোক, রুমেলা চিনতে পারতে সুনয়নার খুব আনন্দ হচ্ছে। সুনয়নাও ছুটে এলো 2 ছেলেকে সাথে নিয়ে। রুমেলা বলে উঠলো, তোর কিন্তু আজকাল কনফিডেন্স খুব বেড়েছে। সুনয়না অবাক হয়ে বলল, তাই নাকি? তুই কি করে বুঝলি? রুমেলা বলল, বারে তুই কি আর সেই আগের মেয়ে আছিস? এখন কত কিছু কাজ করছিস তুই। সুনয়না বলল, তুই আমার খোঁজ খবর রাখিস বুঝি? রুমেলা বলল, বাহ, খোঁজ খবর রাখবো না? সোশ্যাল মিডিয়ায় দেখি তো তোর পোস্টগুলো, কত সুন্দর লিখছিস, কত হাতের কাজ করছিস, কি সুন্দর সংসার করছিস। তোর ছেলে দুটো খুব মিষ্টি হয়েছে রে। ছেলেদের প্রশংসায় সুনয়নার তো খুব আনন্দ হলো। যাই হোক, ছেলেদের সাথেও রুমেলার আলাপ করিয়ে দিল। বিভিন্ন রকম কথাবার্তা চলছে রুমেলা এবং সুনয়নার মধ্যে। রুমেলা হঠাৎ বলে উঠল, তুই কিন্তু এখন অনেক কথা বলিস, আগে কিন্তু এরকম ছিলিস না। সুনয়না বলল, ও মা, তাই নাকি রে? আমার ছোটবেলাটা আমরা একদম মনে নেই, ভুলেই গেছি। কেমন ছিলাম রে? রুমেলা বলল, ওই যে স্কুলের ক্লাসরুমের বেঞ্চে এক কোনায় চুপচাপ বসে থাকতিস। আমরা 10টা কথা বললে তুই হয়তো একটা কথা বলতিস, কখনো হয়তো সেটাও বলতিস না। আর আজ দেখ তুই কত কথা বলছিস, শুনতে বেশ ভালোই লাগছে। এরকমই থাকবি বুঝলি, এরকমই টকেটিভ থাকবি, কথা বলবি, নিজের মতামত দিবি, আর এরকমভাবেই এগিয়ে চল। সুনয়নার ভীষণ আনন্দ হলো রুমেলার কথাগুলো শুনে, ওর যেন কনফিডেন্স আরও বেড়ে গেল। যাই হোক, রুমেলার থেকে একটা বই কিনলো, কিনে 2 ছেলে নিয়ে রুমেলাকে টাটা করে এগিয়ে চলেছে। হঠাৎ সুনয়নার ছোট ছেলে বিল্টু বলে উঠল, মা। সুনয়না বলল, আরে এরকম হুম করে হাসছিস কেন, কি হয়েছে? মা, তুমি দুষ্টু হয়ে গেছো। সুনয়না বলল, মানে আমি দুষ্টু হলাম কখন? বিল্টু বলল, ভাই। বিল্টু বলে উঠলো, বাহ, তুমি যে আজকাল বেশি কথা বলছো, আগে তো এত কথা বলতে না, তার মানে আগে তুমি ভালো ছিলে, এখন তুমি দুষ্টু হয়েছো। সুনয়না হেসে ফেললো। হেসে ফেলে বলল, বেশি কথা বললে বুঝি দুষ্টু হয়ে যায়? এ আবার কি বলছিস? বিল্টু বলল, বাহ, আমাদের ক্লাসের মিস বলে তো একদম কথা বলবে না, শান্ত হয়ে থাকো, যারা বেশি কথা বলে তারা দুষ্টু বাচ্চা। তাই জন্যই তো তোমায় বললাম তুমি দুষ্টু হয়ে গেছো। সুনয়না বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন দুষ্টু মা হয়ে গেছি, তাই তো? তখন বিল্টু বলছে, হ্যাঁ। তখন সুনয়না বলল, ঠিক আছে,
আমি বাড়ি যাই, বাড়িতে বেশি কথা বলবো না, তাহলে তো আমি ভালো মা হয়ে যাব। বিল্টু তো মাকে জড়িয়ে ধরলো, না মা এরম বলবে না। লালটু পাশ থেকে বলল, ওহ ভাই তুই পারিসও বটে। যাই হোক, কলকাতা বইমেলা ঘুরে দুই ছেলে নিয়ে সুনয়না বাড়ি এসছে। বাড়িতে এসে সুনয়নার তো মনে মনে সেই বুদ্ধিটা রয়েছে, বেশি কথা বলা যাবে না। এবার বিল্টু তো বিভিন্ন রকম কথা জিজ্ঞেস করছে, মাকে বিভিন্ন রকম কথা বলছে। সুনয়না শুধু মাঝে মাঝে ঘাড় নাড়ছে, কখনো হু হা করছে। আর তখন বিল্টু বলে উঠলো, ও মা তুমি কথা বলছো না কেন? সুনয়না তখন পাশ থেকে লালটু বলে উঠলো, ভাই মনে নেই তুই কি বলেছিস, মা দুষ্টু হয়ে গেছে, তাই জন্য মা এখন আর বেশি কথা বলছে না। সঙ্গে সঙ্গে বিল্টু তো মাকে জড়িয়ে ধরলো, না মা না, এরকম হবে না মা, কথা বলো মা, কথা বলো, তুমি আমার দুষ্টু মাই হয়েই থাকো, তবুও তুমি কথা বলো মা, আমি দুষ্টু মাকেই চাই। সুনয়না হেসে ফেললো। তখন লালটু পাশ থেকে বললো, হ্যাঁ মা তুমি কথা বলো, তুমি কথা বললেই আমাদের বেশি ভালো লাগে, আমরা কথা বলা মাই চাই। সুনয়না আনন্দে হেসে গড়িয়ে পড়লো, দুই ছেলেকে জড়িয়ে ধরে আবার বকবক শুরু করে দিল দুই ছেলের সাথে। আজকের গল্প কথা বলো, ছোট্ট একটা গল্প আমি আপনাদের শোনালাম। গল্পটা কেমন লাগলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করার আবদার করলাম। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন এসছেন তাদের কাছে আবদার করলাম, আমার চ্যানেল বাংলা গল্প ও কবিতায় তাতস অ্যাডভেঞ্চার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমি যখন যে ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আমার চ্যানেলে আমি বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও পোস্ট করেছি এবং সেখানে আমার লেখা বিভিন্ন গল্প এবং কবিতা আছে, প্লিজ একটু শুনে আসবেন। এছাড়া প্রত্যেক রোববার দুপুরবেলা আমি লাইভে চলে আসি, যেহেতু আজকে আমার মহাজাতির সদনে একটা বই প্রকাশ অনুষ্ঠান আছে, তাই আমি থাকতে পারছি না, তাই আমি এটা ছোট্ট ভিডিও করে রেখে গেলাম আপনাদের জন্য। আবার দেখা হবে সামনের রোববার, নতুন একটা গল্প নিয়ে আসবো। আজকের মতো টাটা।